নতুন হাওড়া মেডিসিন তৈরি হয়ে গেছে। এগুলো যাচ্ছে যেহেতু সার্টিফিকেটটা পাওয়ার আছে তো লাগছে যে মেডিসিনের সাথে সেই পিকনিকের আনন্দটা করতে পারলাম। তো ঢুকলাম, এতক্ষণ পরে এসে পৌঁছালাম। এখনো পর্যন্ত জানি না, এখন একটা আওয়াজ শুনতে পাচ্ছি। এইখানে হয়তো কিছু আমাদের মিটিং হচ্ছে। এটা খুব সুন্দর বলেছে, গঙ্গার ধারে আছে, চেক করে ও হচ্ছে একটুখানি ঘুরতে বেরিয়েছি, পিকনিকে এসেছিলাম। তোমার নাম কি জানো? রাজশ্রীর সাথে আলাপ হয়েছে আমার আজকে, নতুন আশিসদার সাথে আলাপ ছিল, আজকে আলাপ হলো রাজশ্রীর সাথে। এবং আমরা হচ্ছে এখন গঙ্গার ধারে একটু ঘুরতে যাচ্ছি। তো চা করছি এ বাবা, আমি তখন মনে হয় অন করতে ভুলে গেছি, আবার বলি যে আমরা আবার ঘুরতে এসেছি। আমি হচ্ছে, তোমার নাম বলো? রাজশ্রী। আচ্ছা, রাজশ্রী হচ্ছে আমি, আমার নাম হচ্ছে অনন্যা ম্যাজিশিয়ান। রাজশ্রী আর অনন্যার সঙ্গে ঘুরছি। হ্যাঁ, আর আমাদের আজকেই আলাপ হলো, আর আমার আশিসদার সাথে আলাপ আগাগোড়াই ছিল, আর আমি জানতাম না, হঠাৎ করে জানতে পারলাম উনি ওরা। এখন আমরা আইসক্রিম খাবো। এখন আমরা আইসক্রিম খেতে যাচ্ছি, চলো। গান গাওয়ার খুব ইচ্ছে ছিল, জানো তো, আমার টাইমটা দেরি হয়ে গেল। ওই আইসক্রিম এখন আমার ফার্স্ট আলাপ হবে, তোমার আইসক্রিম খাওয়াচ্ছে। আমি বললাম যে আমি দিবার কি না, আমি দেবো বলে চকোবার প্রিয়। এই যে দেখাচ্ছি, আমি ভুল করলাম। ঠিক আছে, চলো আমরা আইসক্রিম খেয়ে নিই, পরে আবার গঙ্গার কথা বলবো। যে কি সুন্দর এখানে গঙ্গা, একটু গঙ্গার ফটোটা তুলে নিই। এখানেও ভালো জায়গা আছে, চলে আসো। নাকি নোংরা আছে না? এখানে দেখতে পাচ্ছি আমরা গঙ্গাটাকে, গঙ্গার ধারে এখানে এসেছি আমরা, এই যে গঙ্গার ধারে এসেছি আমরা। একটু আইসক্রিম না খেলে। হ্যাঁ, আর সাথী না থাকলে ভালো লাগে না। আমি তো সাথী বুঝতে পারিনি, আমার তো আলাপ নেই কারোর সাথে। আমি বারবার করে বললাম যে কারোর একটা নাম্বার তো দাও, আমি আলাপ করে যাই, তাহলে তো আমার একটুখানি ভালো লাগবে। বলে কি কারোর নাম্বার দিতে পারে, তুই চলে আসো। আমি এমনি জাহাজের ভিডিওটা করলাম, আর কি করবো। দারুণ দারুণ, জোয়ারের সাথে ধরে গেছি আমি। জ্বর এসে গেছে, জ্বর এসে চল ডাকছে আমার। এতে জ্বর এসেছিল, জ্বরে জ্বরে আমরা একসাথে সব চলে যাচ্ছি। ওরা পিছিয়েই যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আমরা তো তুলতে পারছি না, তো কি করবো বলো। হ্যাঁ, দাঁড়াও তুমি। হাওড়া ম্যাজিক সার্কেলের পিকনিক শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আপাতত এই টোটোতে যারা যারা আছে তাদেরকে দেখাচ্ছি। আমার সাথে সবচেয়ে আমার প্রিয় দাদা, এখন আমার বিশ্বের হাওড়া সার্কেলে বিশ্বজিৎ দার পরে আরেকটা বিশ্বজিৎ, তাই তো? আমি বিশ্বজিৎ নই, তুমি হচ্ছে কি যেন বিকুমার দা বলে জানি, এবার পুরো নামটা কি ভুলে গেছি। দরকার নেই, বিকুমার দাই জানা থাক, আমার ফুল নাম জানার দরকার নেই, কিন্তু আমি জানি, ভুলে গেছি, এখন মনে পড়ছে। তো যাই হোক, বিকুমার দা আমার হচ্ছে ফেভারিট দাদা। তিনি আমাকে সমস্ত অনুষ্ঠানে রাখেন, এবং আমি যতটা পারি দেরি করে। হ্যাঁ, আমার কিন্তু ভালো রেপুটেশন আছে, সেটা হচ্ছে লাস্টে আসা। সবাই এই আসছে এই আসছে এই আসছে করতে থাকে, এই আসছে ওদের না, কিন্তু সর্বনাশে সবার লাস্টে এসে বলছে। এটা জন্মগত দোষ, কিন্তু আবার যদি আমি ঠিক টাইমে কোথাও গিয়ে পৌঁছেছি, দেখবো টেন্ডেড, যেটা আজকে হয়েছে। আজকে ভাবলাম যে একটু গান টান করবো, 11:30 নাগাদ আমি হাওড়া আসি, কিন্তু তারপরে এসে দেখি 12:35 ট্রেন, একদিকে তাও চলে যেতে পারবো। ও বাবা, সেটাও ক্যান্সেল। তারপরে আমি একটা কোনো ট্রেন, তাও একটুখানি সাহস পেলাম যে পৌঁছাতে তো পারবো। ও বাবা, তারপর সেটা ছাড়লো কি 1:37, সেটা আবার আর্ধেক রাস্তায় এসে। হ্যাঁ, আমি এগুলো ছাড়বো তো। এইটা ছাড়ার জন্য আমি দেখা যায় এমা হবে না, শেষ করে ফিরছি, শিয়ালদা দিয়ে যাচ্ছি। হাওড়া থেকে সব আশিতে সব একসাথে এসে
পার হয়ে গিয়ে শিয়ালদার দিকে যাচ্ছি। এরপর অবশেষে শিয়ালদাসে পৌঁছালাম। এবার আমি রওনা দিচ্ছি সাউথের ট্রেনের উদ্দেশ্যে। এখন আমি দিচ্ছি ঠিক আছে, ছোটা ভিডিও ওইটা ভিডিও হয়ে গেল, ঠিক আছে। আমি ভিডিওটাই বলছি যে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগলো যে আমার সাথে কেউ ফটো তুলতে চাইছে। হ্যাঁ, যাক, আর আমি ম্যাজিশিয়ান অন্য হিসেবে উনি আগে থেকে চেনেন, এখানে এসে আবার পরিচিত হলাম। এভাবেই বেঁচে থাকতে চাই সারা জীবন, সবাইকে নিয়ে। একটা বাই।